হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সমুদ্রের কাঁকড়ার কারি বা কষাও বলতে পারো। আর এই কাঁকড়ার কষাটা খেতে খুবই টেস্টি হয়। এটা শুধুও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই কাঁকড়াগুলো বাজার থেকে ঠিক এইভাবেই কেটে নিয়ে এসেছি। এবার আমি রান্নাটা করে নেব। একটা কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কাঁকড়াটা। একটু নেড়ে নিয়ে দিয়ে দেব নুন। আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে কাঁকড়াটা একটু ভালো করে ভেজে নেব। কাঁকড়াটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার এই কাঁকড়াগুলো সব তুলে নিচ্ছি। কড়াতে যে তেলটা আছে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব একটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা নাড়তে নাড়তে ঠিক এই রকম লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব একটা টমেটো পেস্ট। টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দেব জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে দেব চিকেন মশলা। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াটা। মশলার সাথে কাঁকড়াটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলার সাথে কাঁকড়াটা কষিয়ে নিয়েছি। দিয়ে দেব গরম জল। এই রান্নাটায় কিন্তু গরম জল ব্যবহার করলে খেতে খুবই স্বাদ হয়। ঝোলটার সাথে কাঁকড়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য রান্নাটা করে নেব। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। ঝোলটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে আর একটু মাখো মাখো হয়ে গেছে। যেহেতু এটা কষা করব, এর থেকে আর বেশি ঝোল রাখা যাবে না। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁকড়ার কষাটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে
রেসিপিটা কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।